আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আমি একটা পোস্ট দেখলাম ফেসবুকে। এক ভাই কত সুন্দর করে বলেছেন যে যতদিন বাংলাদেশ ঠিক না হয় ততদিন তারুণ্য ছাত্র সমাজের হাতেই দেশটা থাক। তার কারণ তিনি একজন ড্রাইভার। আমি ভিডিও শুরু করার আগে আমি থাম্বনেল হিসেবে পিকচারটা দিয়েছি, আপনারা অবশ্যই দেখেছেন। তিনি বলেছেন দেশে সহিংসতার পর দ্রব্য মূল্যের দাম বাড়ার কথা, সেখানে দাম কমে গেছে। তার কারণ আগের রাস্তায় গাড়ি চালাতে হলে বা যেই কোনো যানবাহন রাস্তায় চললে বিভিন্ন রঙের তারা টোকন পেত। সেই টোকনের রং বিভিন্ন কালার হতো, কিন্তু বিভিন্ন টাকার অঙ্ক থাকতো। সেক্ষেত্রে সেই টোকনের খরচটা দ্রব্যমূল্য জিনিসের উপর পড়তো, শাকসবজি ইত্যাদি। সেখানে দ্রব্যমূল্য কাঁচা তরকারির দাম কমে গেছে। ছাত্ররা ট্রাফিকের দায়িত্বটা যতদিন থেকে শুরু করেছে, সে ভাইটা আরও অনেক কথা লেগেছে, আমি অতগুলো কথা বলতে পারলাম না। আসলে দেখেন, একটা সমাজ গড়তে গেলে বা একটা দেশ গড়তে গেলে সততার সহিত যদি কাজ করা যায়, একটা দেশের কখনো অভাব অনটন আসবে না। তাই এই ছাত্র ভাই ও বোনেরা যে এত সুন্দর দায়িত্ব পালন করতেছেন সততার সাথে, তাদেরকে ধন্যবাদ। এবং এই ভাই আর একটা কথা বলেছেন যে বিদেশের মাটিতে ট্রাফিক পুলিশের ফাঁকে ফাঁকে ওভারটাইম কাজ করে শিক্ষার্থীরা। তিনি বলেছেন এই কাজটা আমাদের বাংলাদেশে হলে খুব ভালো হয়। আশা করি এই পোস্টটা অনেকে দেখেছেন বা অনেকে পড়েছেন বা অনেকে না পড়ে ট্রেনে দিয়ে পার হয়ে গেছেন, কিন্তু আসলে কিছু কিছু পোস্ট পড়া দরকার। তো সেই ভাইটাকে আমি অশেষ ধন্যবাদ দেব যে তিনি এত সুন্দর কথা তুলে ধরেছেন। যে তিনি আরও বলেছেন যে দেশে সহিংসতা হচ্ছে, তারপরেও ছাত্ররা তাদের দায়িত্ব নিজ উদ্যোগেই পালন করতেছে। কেউ ট্রাফিকের আইন পালন করতেছে, কেউ আবার রাস্তাঘাট সংস্করণ করতেছে, কেউ আবার দ্রব্যমূল্যর বাজার নিয়ন্ত্রণ করতেছে, বিভিন্ন ইত্যাদি। তাই সততার সহিত কাজ করলে দেশ আমাদের অনেক উন্নতি হবে, দেশের অভাব অনটন থাকবে না, দেশে সহিংসতা হবে না, দেশে দ্রব্যমূল্যের দাম বাড়বে না। তো এইসব ভাই বোনেদের খুব অশেষ ধন্যবাদ। তারা এত সুন্দর কাজ নিজ দায়িত্বে পালন করতেছে। যেটা করার দায়িত্ব ট্রাফিকের, যেটা করার দায়িত্ব আইন বিভাগের লোকের, সেটা তারা ছাত্ররাই সঠিক নিয়ম করতেছে। এবং ছাত্র ভাইরা অনেক কিছু খেয়াল করে, অনেক কিছু দেখভাল করে, অনেক কিছু পর্যবেক্ষণ করতেছে। খুব সুন্দর হচ্ছে। সামনের তরুণ আরও এর থেকে ভালো কিছু করুক, সে আশা প্রত্যাশা করে আমি আমার ভিডিও এখানে শেষ করতেছি। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে এবং যদি আমাদের তরুণের কাজগুলো আপনাদের ভালো লেগে থাকে, বিশেষ করে ছাত্র সমাজের কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, ট্রাফিক থেকে শুরু করে দ্রব্যমূল্যের দাম থেকে শুরু করে বাজার নিয়ন্ত্রণ করা থেকে শুরু করে সিন্ডিকেট থেকে শুরু করে, তাহলে তাদের পাশে আপনারা সকলে দাঁড়াবেন এবং আমিও দাঁড়াবো। এবং ছাত্রদেরকে, এই তরুণদেরকে উৎসাহিত দিবেন প্রতিটা ভালো কাজে সহায়তা করার জন্য। আর নিজ নিজ দায়িত্ব থেকে ভালোবাসার টানে তাদেরকে খাবার, তাদের পানি, তাদের ছাতার ব্যবস্থা করে দিবেন। কারণ তারা রাস্তায় অনেক কষ্ট করে ট্রাফিকের কাজ করতেছে, তাদের কারো নেই ছাতা, কারো খাওয়ার ব্যবস্থা, অনেকে খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন, তাদের জন্য আরও অশেষ ধন্যবাদ। তো আশা করি বন্ধুরা, যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে এবং ছাত্রছাত্রীদের যে কার্যকলাপগুলো আপনারা দেখতেছেন রাস্তাঘাটের এবং বাজার নিয়ন্ত্রণে, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন।